তানহা কই? কথা বলতেছ না কেন? তালা কই? স্যার সরি মা। সরি কেন? মা কি সুন্দর। থাক থাক মা, থাক থাক। তুই কি বিয়ে করে ফেলছিস? তুই তোমার সবকিছু একদম পুরে বালি করে দিলি রে। আর মা তুমি কি সুন্দর। মা, কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বলতো? স্যার কোথায়? দাঁড়াও। তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি। শুনতে দে, নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। পুরা পরিবার গ্রামেই থাকে। নাইস। গ্রামের মাটির একটা সোদা গন্ধ আছে, একটা পবিত্র পবিত্র ভাব আছে। ভেরি গুড। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপাস নাম কি বাবা? রহমান মিয়া। বাড়িটা যেন কোথায় তোমাদের? ওকে, দাঁড়াও। মধুপুর বাড়ি। একটা মেয়ে আছে, নাম নাম তানহা। কার আন্ডারে কাজ করে? তানহা, আমি না অনেকগুলো কুকুর পালি, জিএসডি ব্লাড লাইন। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয়। বিদেশি কুকুর তো, দেশি খাবার খাওয়ালে বদহজম হয়ে যায়। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস। তো বড় সাহস তো, তুই বাসার ভেতরে পা রাখছিস? হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। রান্নাঘরে দুইটা খাওয়ান দেওয়া ডাকাতি করুন আর ফ্রিজ থেকে খাওয়ান ডাকাতি করুন। সময় দেবে না সব স্যার। ওই যে ওরা জানে স্যার, দুজন দাঁড়া নিচ্ছে না, ওরা জানে স্যার। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এখানে কি? কি ব্যাপার অফিসার, আপনি ওদেরকে এভাবে ধরে রাখছেন কেন? আপনি আমার ভুল বুঝতেছেন। এই, এদিকে সার্চ করো। কি এত রাতে এখানে কি? ওয়েট ওয়েট ওয়েট, ও কিডন্যাপ? এই পর্যন্ত 4টা বউ কিডন্যাপ হয়েছে, প্রত্যেকটা রেপ করার পরে মার্ডার করা হয়েছে। আজকে তোরে পাইছি, বহুত দিন যাবত খুঁজতেছিলাম। আসলে ভুল বুঝতেছেন, আপনি ওর সাথে কথা বলে দেখতে পারেন চাইলে। স্যার আপনি ভুল বুঝতেছেন। কোনো কিডন্যাপ করে নিয়ে আসে নাই, আমি নিজের ইচ্ছা ওর সাথে আসছি। ভুল করছি, এই মেয়ে তো কিডন্যাপ হয় না, এই মেয়ে বিয়ের আসর থেকে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। হ্যাঁ আপনি বাবারও ভুল বুঝতেছেন, আমি পালায় আসি নাই। ওর বাবা জানে ওর বড় এসে দিছে। বাবার ফোন নাম্বার দাও। আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন বলেন তো? আপনার এইরকম একটা অবস্থাতে আপনাকে রেখে আপনার মেয়ে চলে আসছে। আহারে, ওই মিয়া, ফাজলামি করেন? আমার মেয়ের আমি নিজের হাতে ওই ছেলের সাথে পাঠায় দিচ্ছি। আরে না, ওকে ওর বাবা না হয় যান, তোমার বাবা। নাম্বার দাও। হ্যালো, আচ্ছা আপনি কেমন বাবা আমাকে একটা কথা বলেন তো? এত রাতের বেলা ছেলে আর ছেলের বউকে বাইরে পাঠিয়ে দিয়েছেন ঘোরার জন্য। ফাজলামি করেন আপনি। ছেলেকে না আসেন, ওকে তো মারবোই, আপনাকে জানাবেন। আমার ছেলে না, ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ফোন রাখেন। পরিচয়টা মনে হয় শুরুতেই দিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? না না, ইটস ওকে, যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওখানে আমার অনেক শাড়ি আছে মা, তুমি তার এটা পরে রাতে ঘুমাতে পারবে না? ওখান থেকে যেটা তোমার ভাল লাগে ওটা তুমি পরো। লুঙ্গি নাই? তুমি এর আগে থাকো নাই রাফসান? হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরেই যাচ্ছি। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি। হ্যাঁ, মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? ভালোবাসা আমার কি? তাহলে আমি যেটা দেখছো নাকি? তো তোর ভাই কাজ কোন মেয়ে ছিল কেন? আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি, আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করে আমি কিন্তু ছুঁয়ে বলতেছি। তুইও মেরে চিরস না, ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরা জড়া জড়া বসে থাকে। মেয়েটাকে বাইক কেনার একটা রিজন ছিল। কি দিছে? আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। তানহা প্লিজ,
প্লিজ আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি বলতেছি, আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে। মিথ্যা কথা। বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, হ্যালো, কে? তানহা। হ্যালো, উনি বারে গান গাচ্ছে। তুমি এইখানে? গ্রুপ স্টাডি শেষ, ওঠো। তোর কেছো? আসো এদিকে আসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? হেল্প করতে চাইছিলাম, সারাদিন রাত কাজ করো, আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। হেল্প করতে গেছি। এইভাবে হেল্প করে? এইভাবে হেল্প করে? যাও ভিতরে এসো। ব্রো, আমার হেল্প করো এখন, যাও। এই ভাইয়া, কে আছেন? এই নিয়ে যান, আপনাদের বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। চলো আমার সাথে চলো, আমরা ডক্টরের কাছে যাবো। আসো দেখি। ডক্টর কাছে যাইতে হবে না। তুমি কোনো কথাই বলো না তো, আসো। হ্যাঁ, তুমি বাবা হবা। আমাদের পরিবারটাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে যে তাহাকে আমি মেন্টাল বা ফিজিক্যাল কোনোভাবেই সাপোর্ট দিতে পারতেছি। আমি গত পরশুদিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। ভাবো একবার, আমার যদি আসতে একটু লেট হইতো, এখন একা রাখা তো ঠিক হবে না। এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা, আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। তোমার অপছন্দে বিয়ে করছি, ওই বিয়ে তো করছি। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? আর শোন না, সব ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই, না? কি গুছিয়ে গুছিয়ে কথা বলছিস। আমার পরিবার পরিজন সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, আমার বাচ্চা নিয়ে কথা বলো না। হ্যাঁ, তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। আর তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। না, চলো ওঠো, মা চলো ওঠো। তারা আমার বাপ পড়ে গেছে, আর একটা তুই প্লিজ ভুল করতেছো বাবা, চলো, মাফ করে দাও। চলো। আপু, কেমন আছেন আপনি? বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। রাফসান, জি তুমি এখান থেকে চলে যাও। বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। ফাইনান্সিয়ালি কি তাহলে বাড়াইতে পারতো? আজকে ভুগতেছেন, নিজে কইলে হারালো। কেউ রাফসানের গায়ে আরেকবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি। টানা কই? টানা কই? কথা বলতে চলবে গেল তো আমার কই? স্যার, সান্ত্বনাও দিতে পারবো না, সেই অবস্থা আমার নাই।